জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন। জাস্ট লুক এট দিস ভিউ। হ্যালো গাইস, আজকের ব্লগটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা নিয়ে। আপনারা এখান থেকে 50 টাকা লোকাল বাসে করে বোটানিক্যাল গার্ডেন ওই ইকো পার্কে চলে আসবেন, যেটা সীতাকুণ্ডের একটু আগে। সেখান থেকে 20 টাকা দিয়ে চলে আসবেন বোটানিক্যাল গার্ডেনের মেইন গেটে। তবে এখানে আপনারা খাবার দোকান থেকে সকালের নাস্তা নেবেন না, কারণ ওরা দাম অনেক বেশি রাখে এবং টিকিট একটা 50 টাকা করে। যেমন এই দোকানটাতে দাম অনেক বেশি রাখে, ঠিক আছে? আপনারা শুধু দুপুরের খাওয়ার জন্য আপনারা অর্ডার দিয়ে যাবেন, আর সকালের কোনো নাস্তা এখান থেকে কিনবেন না। তো আমরা 3 জন গিয়েছিলাম, ভিতরে সুন্দর, মানে পরিবেশটা অনেক মনোরম হয়েছিল, ঢুকতেই মনটা ভালো হয়ে যায়। তারপরে আপনাদেরকে সামনে একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে একটু কম করার রাস্তা আছে, কেউ আবার খালি পায়ে যাবেন না, না হলে কিন্তু আর ঘোরার মজাটাই চলে যাবে। অবশ্যই জুতা নিয়ে যাবেন। একটু হাঁটার পর আপনারা একটা মেইন আরেকটা স্পটে যাবেন, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। বন্যেরা বনসুন্দর, শিশুরা মাতৃ করে, কিন্তু আসলে বন্যেরা বনসুন্দর। আর এখানে ব্রাজিল সাপোর্টার একজন আছে, এটা হচ্ছে গর্তে সুন্দর বেশি। এদেরকে গর্তে মানে কিন্তু এখন গর্তে উঠতেছে, আস্তে ধীরে গর্তে যাবে। তো একটু হাঁটার পরে সুপ্তধারা যাওয়ার একটা পথ পেয়ে যাবেন, ব্যানার দিয়ে রাখছে। তারপর এখান থেকে অনেক লম্বা একটা সিঁড়ি থাকবে, এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। বিশ্বাস করেন, এই পরিবেশটা আসলে অনেক সুন্দর, দেখতে ভালো লাগবে। আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি এবং আমাদের সাথে আর কেউ ছিল না, অবশ্যই আমরা শুধুমাত্র 3 জন ছিলাম। এবং নামতে নামতে আপনি আশেপাশের সৌন্দর্য দেখতে পাবেন এবং এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, একটু করে ঝর্ণা দেখা যাচ্ছে। আমার মোবাইলটা এত ভালো কোয়ালিটি না হওয়ায় জুম করতে পারতেছি না, আপনারা দেখেন এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। এখান থেকে খালি চোখে দেখলে আরও সুন্দর লাগতো, মোবাইলে দেখে এত ভালো লাগে না। তো আমরা দেখতেছি আর নামতেছি। অবশ্য আমি নামতে নামতে হাঁপিয়ে গেছি, বাট হাঁপানো তার থামা যাবে না। তো একটু হাঁটার পর সামনে একটা পুল চলে আসলো, সুন্দর। এখানে আমরা লোয়ার পুল, এখানে আমরা একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। তবে এরপরে আপনাকে খালি পায়ে যেতে হবে, জুতা হাতে নিয়ে নেবেন। এখানে সামনে কিন্তু অনেক ময়লা আছে, ময়লা বলতে মানে কাদামাটি আর কি। তারপরে চলে আসলাম আমরা ঝর্ণার সেই জোড়াতে, আস্তে ধীরে আর আরেকটু এগোলে আমরা ঝর্ণাটা দেখতে পাবো। তো যাওয়ার সময় আর কিছু ছবি নিয়ে নিলাম, কিছু ভিডিও নিয়ে নিলাম। এখানে অনেকে ছবি তুলতেছে, তারপরে আমি আর ইসমাইল ছিলাম। এরপর 1 মিনিট হাঁটার পরে সে অনাকাঙ্ক্ষিত ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে কি সুন্দর লাগতেছে, সামনে গেলে আরও বেশি সুন্দর লাগবে। তো অনেক মেয়েরাও যায় এখানে, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর, ছেলে মেয়ে সবাই যায় এখানে। দেখেন এখান থেকে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা, কি সুন্দর করে পানিটা পড়তেছে, মানে আপনার মনটা একদম জুড়ায় যাবে, বারবার আসতে ইচ্ছে করবে এখানে একবার আসলে। তো আমরা এখানে আরও অনেকক্ষণ থাকলাম, এখানে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করলাম। সত্যি মনটা অনেক মানে শান্ত হয়ে গেল। আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই ঝর্ণায় আসবেন, কারণ ঝর্ণা ছাড়া আর কিছুই আপনার মনটা ঠান্ডা করতে পারবে না, মানে অবৈধ কিছু আর কি। আপনি জাস্ট একবার এই ভিউটা দেখেন, এই ভিউটা এত সুন্দর। আমার বন্ধুকে ধন্যবাদ যে সে আমাকে এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে। পিছনে ঝর্ণা, এখান থেকে ছবি তুলে এই ছবির মতো সেরা আর কোনো ছবি হবে না। পানির বয়ে চলা দেখলে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন এখানে। অবশেষে যেটার জন্য এতদিন বসেছিলাম সেটা অবশেষে করলাম, ঝর্ণার পানিতে একটু ভিজলাম, যেটা সত্যি আমার হৃদয়কে ছুঁয়ে গেছে এবং এটা কখনো বলার নয়। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন। জাস্ট লুক এট দিস ভিউ।